হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে ষষ্ঠী ছিল, আর তার ভয়েস ওভার কিন্তু আমি পরে অ্যাড করেছি। আর এখন যাচ্ছি হচ্ছে মানে ষষ্ঠীর দিনটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তো সেই জন্য ভিডিও করা হয়েছিল। তোমরা পঞ্চমীর ভিডিওটা তো দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই দেখো। তো এখন যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে। তার কারণ হচ্ছে আজকে আমার আর ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কারণ পুজোতে তো মেয়ে জামাইকে একদিন খাওয়াবেই ডেকে, তো সেটা তো হবে অবশ্যই। আর অন্য কোনো দিন ওর অনেক সময় পুজোর মধ্যে অনেক অফিসও আছে ওর, তো সেই কারণে আজ ষষ্ঠীটা যেহেতু রবিবার পড়েছে সেদিন অফিস ছিল না, তো তাই আমার বাবা বললো তাহলে দুপুরেই যাওয়া যাক। আর এখন একটুখানি কেক কিনছি। এটা অ্যাকচুয়ালি কেনা হচ্ছে আমার ভাইয়ের জন্য, তার কারণ হচ্ছে ভাইয়ের 24শে সেপ্টেম্বর জন্মদিন ছিল, বাট সেরকম কিছু তো পাঠানো হয়নি, তো সেই কারণে ভাবলাম আজকে যখন যাচ্ছি ভাইও আছে, তো সেই কারণে একটা ছোট করে কেক কাটাও হয়ে যাবে। তো একটা কেক নিয়েই ঢুকেছি। আর এই যে যথারীতি ভাই দাঁড়িয়ে আছে, ও আসলে দিল্লিতে ডাক্তারি পড়ছে। তো যেহেতু দুর্গা পুজো, কলকাতার ছেলে মানে বুঝতেই পারছো, পুজোতে আসবো না সেটা তো হয় না, তাই ছুটি নিয়েই এখানে এসেছে। তো একসাথে সবাই মিলে আবার অনেক দিন পর আর কি। আর এই বাড়িটাকে আর কি বলবো, এখানে এসে এটা সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এই আমার ড্রেসিং টেবিল। আমার বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, আমি সবসময় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই বেশি পছন্দ করি। তোমরা যারা আমার আগে সাবস্ক্রাইবার, তারা আমার সব ভিডিও এখান থেকেই দেখেছো, মানে এই বাড়িতেই সবটাই তো হয়েছে, ওই বাড়িতে গিয়ে তো মানে নতুন। তো যাই হোক, তো মা সকাল থেকে খাটাখাটনি করে প্রচুর কিছু রান্নাবান্না করেছে, দেখতেই পাচ্ছ। এক গাদা জিনিস রান্না করতেও পারে, আর ভালো করে খাওয়াতেও পারে। তো যাই হোক, আমরা খেতে বসে গেছি, আর বাবাকে বলছিলাম একটুখানি ভিডিও করে দাও, আমরা খাচ্ছি, তো সেই জন্যই। তো ষষ্ঠীতে আমার প্ল্যান ছিল অ্যাকচুয়ালি এখানে খাওয়া দাওয়ার পরে আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে বেরোবো, আমার ছোটোবেলার বান্ধবী, যাকে তোমরা হয়তো অনেক আগের ভিডিওতে দেখেছো। তো আর সৌম্য হচ্ছে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে ও হয়তো আবার বাড়ি চলে যাবে, ও বন্ধুদের সাথে বেরোনোর প্ল্যান আছে, এই সমস্তগুলো ছিলই আর কি। তো যাই হোক, যে কেকটা নিয়ে এসেছিলাম সেটাই ভাইকে বললাম যে একটু কেটে নে, তোর জন্মদিন আজকে নাই বা হলো, আমরা যেহেতু ছিলাম না তো জন্মদিনের দিন, তো এইটা একটু কেটে নে। তো যাই হোক, তো সেই কেক কাটাকাটির মুহূর্ত। ছোটোবেলায় ওর জন্মদিন অনেক বড় করে সেলিব্রেট হতো, এখন 2 বছর ধরে ও তো থাকছে না, এটা একটা আফসোস আমাদের। ছোটোবেলায় প্রতি বছর 20-30 জন সবাই মিলে একসাথে পরে ছাদে খাওয়া দাওয়া সব কিছু হতো, আর ওর স্পেশালি ওর জন্মদিনটা স্পেশালি এত ভালো করে। তো যাই হোক, আমি যেহেতু বেরোবো তখন তো একটা নর্মালভাবে চলে এসেছিলাম, তো এখন দেখো আমি মেকআপ করে নিয়েছি, কারণ মেকআপ আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম এই বাড়িতে করবো বলে, তো আমি কিন্তু মেকআপ করে নিয়েছি। আর কেমন কি লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা আমার আউটফিট ছিল ষষ্ঠীর। তো আমরা ফার্স্টেই বেরিয়েই চলে এসেছিলাম এফডি ব্লকের পুজো। আমি মনে হয় মহালয়ার আগের দিন গেছিলাম, তখন তোমাদের এফডি ব্লকের প্যান্ডেলটা তখন তৈরি হচ্ছিলো, ওটা দেখিয়েছিলাম। বাট এটা হচ্ছে তার ফাইনাল লুকটা, আজকে ষষ্ঠীর দিন, আর তখন মোটামুটি বাজে 5টা এরকম হবে। খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা, দিনেই এত ভালো লাগছে, তো রাতে যদি একটু রাত করে আসে যখন লাইটগুলো থাকতো হয়তো আরও বেশি ভালো লাগতো, বাট আমরা একটু আগেই চলে এসেছিলাম। তো খুবই সুন্দর হয়েছে, দর্পণ দৃষ্টি এর থিম ছিল। তো প্রতি বছর কোনো ঠাকুর দেখি বা নাই দেখি, এফডির ঠাকুর আমরা দেখবই এবং এফডি ব্লকে আসবো, এটা প্রতি বছরই হয়ে থাকে। প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, তোমরা যারা দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি তারা এখান থেকে দেখে নিতে পারবে। তো এবার যাচ্ছি হচ্ছে নেক্সট পুজোতে, তো সেটা হচ্ছে এজে বিজে ব্লক, তো সেখানে আর কি যাব। তো এই বছর শুনছি সেরকমভাবে খুব ভালো পুজো হয়নি, বাট তাও যখন এসেছি, আমাদের যেহেতু 2 বন্ধু মিলে বেরিয়েছি মানে বান্ধবী মিলে, তো বেসিক্যালি কী হচ্ছে বলো তো, ঠাকুর দেখা কম হচ্ছে, বসে আড্ডা দেওয়া হচ্ছে, তার মাঝে তো অবশ্যই একটু করে হাঁটছি, পা ব্যথা করছে, একটুখানি বসছি, একটু ফুচকা খাচ্ছি, জল খাচ্ছি, যা হয় এইসবই। তো মূর্তিটা পুরো সাবেকি ছিল এই প্যান্ডেলের। আর এটাও এজে না বিজে আমি ঠিক বলতে পারবো না, বাট এর মধ্যে একটা হবে, বিজে ব্লকই হবে। তো এর পুজোটা প্রতি বছর ভালো করে, তবে সেই তুলনায় এবছর একটু
কমা লেগেছে আমার, আগের বছর আরও ভালো করেছিল। যাই হোক, তাও মোটামুটি ভালোই করেছে। দুই বান্ধবী মিলে বেরোলে যেটা হয় আর কি, সুখ দুঃখে গল্প হচ্ছে। আসলে সবাই সবার কাছে ব্যস্ত থাকার জন্য দেখাও সেরকমভাবে হয় না, খুবই কম দেখা হয়। তাই যখন দেখা হয় তখন মনে হয় যে থাক, অল্প ঘুরবো ঠিক আছে, বাট গল্পটা বেশি হওয়া দরকার আছে, এটাই মেনলি হয়। এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সিম্পলের মধ্যে কিন্তু সুন্দর ছিল। এরপর আমরা এখান থেকে, যেহেতু একদমই কাছে ছিল একে ব্লক, তো সেই ঠাকুরটা দেখে নেব। আর এবার পুজোর কিন্তু একে ব্লকের খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। এরা প্রতি বছরই ভালো কিছু করে, তবে এই বছরের থিম হচ্ছে, মানে মেনলি হচ্ছে ঋত্বিক ঘটকের অনুপ্রেরণা এটা করা হয়েছে, আর সেই সমস্ত গল্পকে এখানে তুলে ধরা হয়েছে। আর এছাড়াও এটার থিম ছিল হচ্ছে যুক্তিতর্ক। এখানে বিভিন্ন রকম গল্প এবং সিনেমার ছবি, কাগজ প্রিন্টের ছবি, গোটা প্যান্ডেলটা কিন্তু জুড়ে ছিল এবং অনেকটা জায়গা নিয়ে কিন্তু প্যান্ডেলটা হয়েছিল। খুব সুন্দর লেগেছে আমার। আর তার সাথে বিভিন্ন রকম স্ক্রিনিং চলছিল, আর যেটা হচ্ছে বিভিন্ন সিনেমার কোনো পার্ট, যেমন অপু দুর্গা, এরকম ছোট ছোট স্ক্রিনিংও কিন্তু এখানে করা হয়েছিল। তো খুব সুন্দরই একটা ভালো প্যান্ডেল বলতে পারে এইবার পুজোর। তো যারা যারা দেখেছো তারা তো দেখেছো, যারা দেখোনি তারা এখান থেকে দেখে নাও, বা তারা হয়তো এরকম ইউটিউবে দেখেছো বা ইনস্টাগ্রামে তো অবশ্যই দেখতে পেয়েছো। কিন্তু এবার প্যান্ডেলটা সল্টলেকের মধ্যে আমার যে দুটো বেশি ভালো লাগেছে সেটা হচ্ছে একে ব্লক এবং এফডি ব্লক আর আইবি, এই তিনটেই এই বছর ভালো। বাকিগুলো যেরকম হয় ওটা খুব একটা যে হাইফাই হয়েছে সেরকম না, এই তিনটে পুজোই আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। ষষ্ঠীতে এটাই আমাদের শেষ পুজো ছিল, এরপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো।